জি, আসসালামু আলাইকুম। এখানে ওয়ালাইকুম এখানে আমাদের যে ক্লাসগুলো যেটি করেছি এবং মশিউর ভাইয়ের যেভাবে গাইডলাইনস গুলো দিয়েছে, এটা সত্য যে ক্লাসগুলো যেভাবে আমরা শুরু করেছিলাম ফ্যান্টাস্টিক ওয়েতে আমরা মুভ করছি এবং খুবই সুন্দরভাবে। মাঝপথে এসে কিছুটা আ মানে একরকম বলতে পারেন যে একটা ফ্রাস্ট্রেশন এর দিকে গিয়েছিলাম কারণ হঠাৎ করে রিচ আসতেছিল না। তো এই একটা যে মানে যেটাকে বলা হয় যে ধৈর্যের পরিচয়টা দিতে পারতেছিলাম না তখন। যাই হোক, এরপরে তো সোহান ভাইয়ের সাথে যখন কাজ করতে গেলাম, সোহান ভাইয়ের যখন আমাদের মধ্যে ১ম সোহান ভাইয়ের চ্যানেলটাই মানে আপলোড হচ্ছিল। যেটা দেখে নিয়ে তখন নিজের মনের কাছে জিজ্ঞেস করতেছিলাম যে, "উনারটা যদি হয় তাহলে আমারটা হবে না কেন?" আমি আবার এগেইন মশিউর ভাইয়ের ক্লাসগুলো আবার ঠিক মতো করে দেখতেছিলাম এবং আমার কোথায়, কোথায় ভুলগুলো হচ্ছিল সেগুলোকে কারেকশন করতেছিলাম। এবং ফাইনালি I got the result. সো এবং উনি যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, এটা আসলে এই পর্যন্ত আমরা অনেক ক্লাস করেছি, অনেক মেন্টরস এর কাছে করেছি। এভাবে পজিটিভলি আমরা পাইনি। উনি যেমন একটা জিনিসটা ধরেছে, যেমন আমার টার্গেটই ছিল যে আমি চ্যানেল মনিটাইজ করব। আমি বায়ার হান্টিং করব, এটিকে আমার খুব একটা ইচ্ছা ছিল না। সে কারণে আমি হয়তোবা বায়ার হান্টিং এর দিকে খুব একটা মানে এখনো ঠিক বলতে বলে ক্লাসগুলো ওভাবে দেখিনি। হয়তোবা আমি ওভাবে প্রিপারেশন নেইনি। হয়তো সামনে নিব। যেহেতু রফিক ভাই পাইরে দেখাইছে, ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব যে এবং সাকসেস হবো ইনশাআল্লাহ। সো সর্বোপরি এখানে যে জিনিসটা আছে যে কাজ করতে হবে। সেটা যে আমি যদি মনিটাইজিং করার জন্য আমাকে যে পরিমাণ সময় দিতে হবে এবং বায়ার হান্টিং করার জন্য আমাকে সেম পরিমাণ সময় দিতে হবে। আর যদি আমি সময় না দেই তাহলে আসলে এখানে কোনো কিছু আসবে না। এবং মশিউর ভাই আমাদেরকে যেভাবে দেখিয়েছেন এবং ফলো যদি আমরা সবাই করি, ইনশাআল্লাহ প্রত্যেকেরই সাকসেস হবো ইনশাআল্লাহ। এটাই আমার বক্তব্য।